আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন প্রেস করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো গত ভিডিও আপনারা যারা দেখেছেন মার্কেট প্রেডিকশন ভিডিও, আশা করি তারা আজকে ঠিকঠাক কিছু প্রফিট জেনারেট করতে পেরেছেন। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলেছিলাম, সকালবেলায় উঠে কল বা পুট এইভাবে কিছুই কিনবেন না, প্রথমে লেভেল টু লেভেল দেখবেন, তারপর আপনারা কাজ করবেন। তো যাই হোক, আমার তরফ থেকে আপনাদেরকে যে লেভেলগুলো দেওয়া হয় সেগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাস, অর্থাৎ আপনারা দেখবেন, পেপার ট্রেড করবেন। সেই জন্যে কোনো রকম আহ, যদি রিয়েল ট্রেড করতে হয় আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন। আর ট্রেডিংটা পুরোটাই একটা স্কিল। তো এই স্কিলে আপনাকে থাকতে হবে এবং বছরের পর বছর সময় দিতে হবে, মার্কেটকে বুঝতে হবে, তারপরে আপনাকে ট্রেড করতে হবে। তো যাই হোক, আমরা ডিসকাশন করব আগামী দিন। নিফটির এক্সপায়ারি আছে, কোন কোন লেভেলে আমরা ডিসকাশন করতে পারি। ব্যাংক নিফটিতে দেখবো, ব্যাংক নিফটিতে যেহেতু আমাদের মান্থলি এক্সপায়ারি সামনের সপ্তাহ পরে, তো সেই সব লেভেলেও আপনাদের সামনে ডিসকাশন করব। আজকে একটা ডেটা পাবলিশড হয়েছে, সেই ডেটায় আমরা দেখলাম যে ম্যাক্সিমাম আমরা যারা নতুন মার্কেটে আসছি বা মার্কেটে এসেছি দুই এক বছরের মধ্যে, তারা সবাই কম বেশি সব ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব রিলস এর প্রফিট, আর কি যে প্রফিট দেখানো হয় লাইভ মার্কেটে রেকর্ডিং, সেই রেকর্ডিং দেখে অন্যের উপরে প্রভাবিত হয়ে তারপরে মার্কেটের মধ্যে এসে সেই ডেটা আজকে পাবলিশড হয়েছে। তো এটা একদম শকিং করা ডেটা। যেটা হচ্ছে, প্রথমত তো সেবির যে গাইডলাইন, সেই গাইডলাইন আপনাদেরকে বলে দিই। সেবির একটা লেটেস্ট গাইডলাইন এসছে, যেটা হচ্ছে আপনি যখনই কাউকে পিএনএল দেখাবেন, আপনার সিএ দ্বারা আপনাকে সার্টিফাইড করতে হবে। ঠিক আছে? সিএ দিয়ে আপনাকে হিসাব করে তারপরে আপনাকে সেটা পাবলিশ করতে হবে। তো তারপরেই আপনারা দেখবেন, আমি গত বছরের যে পিএনএল, আমার যে ইয়ারলি পিএনএল আপনাদেরকে শুধুমাত্র অপশন ট্রেডিং এর যে ইয়ারলি পিএনএল ভেরিফাইড, সেটা আমি আপনাদের ইউটিউব চ্যানেল এবং আহ, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে দেওয়া ছিল। তো এই গাইডলাইন আসবার পরে কিন্তু আমাকে সেখান থেকে আমার ভেরিফাইড পিএনএল আপনাদের সামনে থেকে আমাকে রিমুভ করতে হয়েছে। তার কারণ সেটা কোনো সিএ দ্বারা সার্টিফাইড করা না। ঠিক আছে? যাই হোক, অন্যের কাছে অন্যের পিএনএল বা অন্যের প্রফিট লস দেখে মার্কেটের মধ্যে বেশ কিছু সংখ্যক লোক আমরা এসেছি। তো এটাই আমাদের বড় ভুল। তার কারণ হচ্ছে আমাদেরকে সবার আগে শিখতে হবে, ট্রেডিং একটা স্কিল। সুতরাং কারোর পিএনএল দিয়ে প্রভাবিত হয়ে মার্কেটে না আসাই ভালো। এবার আমরা ডিসকাশন করব যে আগামী দিনে আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে কোন কোন লেভেল ডিসকাশন করতে পারি সেটা। আর একটা ডেটা পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং। অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করার জন্য অনেকেই, আমরা কিন্তু অনেকের কাছে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করতে তাদেরকে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট তাদেরকে দিয়ে থাকি এবং সেখান থেকে কিছু প্রফিট জেনারেট করার জন্য চেষ্টা করি। কিন্তু সেই যে ডেটা এসে সেই ডেটাতেও বলছে যে এমনিতেই এটা ইনলিগ্যাল, তারপরেও সেই ডেটাতে বলছে কয়েক কোটি টাকা সেখানে আমাদের যে লোক, আমরা যে রিটেলার ট্রেডার, তারা লস করে বসে আছে। সুতরাং স্টক মার্কেট একটা পুরো হাইলি রিস্কি জায়গা, যেখানে আপনাকে মিনিমাম 3 থেকে 4 বছর দিতে হবে এবং তার সাথে সাথে আপনাকে মানি ম্যানেজমেন্টের একটা বড় ফ্যাক্টর। আপনি যদি 1 লাখ টাকা নিয়ে ট্রেডিং করতে নামেন, যদি আপনার পুরোটাই লস হয়ে যায়, তখন আপনি কি করবেন? আর শেয়ার মার্কেট সবসময়, আমার যেটুকু ধারণা, আমি যেটুকু শিখেছি আমার স্যারের থেকে বা আমি আমার মেন্টরের থেকে, আমার যে মেন্টর, যিনি আমাকে শিখিয়েছেন, তিনি সবসময় বলে থাকেন, বা আমিও সেই কথাটাই বলছি, যে শেয়ার মার্কেটে মানুষ টাকা কখন লাগাবে? শেয়ার মার্কেটে যে টাকাটাই লাগাবো যেটা কিনা আমার প্রয়োজন নেই। বুঝতে পারলেন? সমস্ত জমি বাড়ি বিক্রি করে শেয়ার মার্কেট তাদের জন্য না। অর্থাৎ যে টাকাটা আমি লাগালে, যে টাকাটা আমি রাখলে, আমার যে টাকাটা নষ্ট হলে আমার খুব একটা অসুবিধা হবে না, সেই টাকাটাই আমরা শেয়ার মার্কেটে সাধারণত আনি শেখার সময়। শেখা হয়ে গেলে তারপরে আপনি যখন এখানে প্রফেশন তৈরি করবেন, তখন আপনার পুরোপুরিটাই সার্কেলের মধ্যে চলে আসবে, যে আপনি কতটা রিস্ক নেবেন, কতটা ম্যানেজ করবেন, কতটা রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ না? তো সেই কারণে মার্কেটে সবার আগে আহ, মানে কারোর থেকে ধার বা ঋণ দেনা করে মার্কেটে আসার কোনো দরকার নেই। একদম বাস্তব, চিরন্তন সত্যি কথা আমি আপনাদের বললাম, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। ঋণ দেনা করে কোনো দিন শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করা সম্ভব হবে না। তার কারণ আপনি যদি কোথা থেকেও একটা ঋণ নিন, ধরুন যে আপনি 2 লাখ টাকা কারোর থেকে ঋণ নিলেন, তাহলে আপনার সবার প্রথমে টেনশন হবে যে ওই 2 লাখ টাকার আমার ইন্টারেস্ট দিতে হবে বা 2 লাখ টাকা শোধ করতে হবে। সেই
তার জন্য আপনি লট সাইজ বাড়াবেন, আপনার ব্রেনে কাজ করবে না, যখন এসএল হিট হবে তখন আপনি আবার ট্রেড করবেন লস রিকভারি করতে। তো সেই কারণে একদম চিরন্তন সত্য কথা যে যে টাকাটা আপনার নষ্ট হলে কষ্ট কম হবে, টাকা সবার কষ্ট হয় কিন্তু কষ্ট কম হবে, সেই টাকাটাই আপনি শুধুমাত্র ট্রেডিং এর ক্ষেত্রে বা অপশন ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন। তো চলুন ডিসকাশন শুরু করি, অনেক জ্ঞান দিলাম। কাজের কথা আসা যাক। একবার স্ক্রিনে যাব, আমরা চার্টে চলে যাব। সবসময় মনে রাখবেন কোনো লেভেল 100% সঠিক হয় না, আমরা জাস্ট চেষ্টা করি এবং আমরা সেইভাবেই আমরা কাজ করার চেষ্টা করি। এসএল সবার হয়, এসএল আমারও হয়, এসএল আপনারও হবে। মার্কেটে থাকলে মার্কেটকে এসএল দিতে হবে। কেমন? তো গতদিন আমরা গত ভিডিওতে আমরা ট্র্যাপ জোন কোনটুকু দেখিয়েছিলাম, ট্র্যাপ জোন দেখিয়েছিলাম, এই জোনটুকু আমরা ট্র্যাপ জোন দেখিয়েছিলাম। ওকে, আমি কি বলেছিলাম, মার্কেট 25,937-এর উপরে আমি ব্লিচ ভিউ ইন্ট্যাক্ট থাকবো এবং এখান থেকে একটা দেখুন একটা আমাদের টার্গেট আসে এবং টার্গেটে আমরা এক্সিট করে যেতে পারি। ঠিক আছে? ওকে, আপনি যদি মনে করেন যে না এসএল হয়েছে, এসএল না, কোনো লেভেলের যখন এসএল নেবেন, আমার আমার সিস্টেম অনুযায়ী যদি কোনো এসএল হয় সেটা যে লেভেলের আমরা ট্রেড করব তার থেকে 30 পয়েন্টের নিচে এসএল, 30 পয়েন্টের বেশি কখনোই এসএল রাখবো না। ঠিক আছে? সুতরাং যদি এখান থেকে কেউ এন্ট্রি করে থাকে তার 30 পয়েন্ট নিচে এসএল। ওকে, চার্ট শুধুমাত্র এডুকেশনাল পারপাস, আপনারা এডুকেশনাল পারপাসে এটা নেবেন এবং আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই আপনি আপনার ট্রেডিং অপরচুনিটি খুঁজবেন। যাই হোক, আজকে আমরা নিফটিতে যে ট্র্যাপ জোন সেই ট্র্যাপ জোনটা আইডেন্টিফাই করব এবং কোন কোন টার্গেট আগামীকালের জন্য রাখতে পারি, কোন কোন জায়গা আমরা দেখতে পারি সেটা নিয়ে ডিসকাশন করবো। তো চলুন সবার আগে চার্টটাকে একবার রিফ্রেশ করি। নিফটিতে আগামীকালকের জন্য আমরা যদি যে লেভেল সেই লেভেলগুলো যদি রাখি, অর্থাৎ 26,025-এর একটা লেভেল ওপরে, আর ডাউন সাইডে একটা লেভেল আমরা যদি ডিসকাশন করি সেটা হচ্ছে 26,960, এই যে লেভেল, এই লেভেলটুকু ট্রাপ জোন হিসাবে রাখা যায়। ওকে, এই যে লেভেল, এই লেভেলটুকু ট্রাপ জোন হিসাবে রাখা যায়। যদি নিফটি 26,025-এর উপরে 15 মিনিট সাস্টেন করে যায়, অর্থাৎ প্রথম 15 মিনিট সাস্টেন করে যায়, তাহলে আমরা প্রথম টার্গেট দেখতে পারি 26,100 যে লেভেল, লাস্ট জার্নিতে আমরা হাইটা দেখেছিলাম 26,100, অর্থাৎ 26,098 হাই ছিল এবং তারপরে 26,158, দেন তারপরে এসএল আপসাইডে ট্রেলিং করতে করতে যাওয়া যায়। ঠিক আছে, নিচের দিকে 25,960-এর নিচে মার্কেট সাস্টেন করলে 15 মিনিট আমরা প্রথম টার্গেট রাখতে পারি 25,880-র একটা লেভেল, এই লেভেল আমরা এখানে ডিসকাশন করতে পারি এবং তার নিচে যদি মার্কেট সাস্টেন করে তাহলে প্রথম সেকেন্ড আর একটা টার্গেট 25,800 একটা লেভেল আমরা ডিসকাশন রাখছি। সবার আগে বলি যে কোনো লেভেল এখানে বাই সেল রিকমেন্ডেশন আপনার আমার পক্ষ থেকে দেওয়া হয়নি, শুধুমাত্র এডুকেশনাল পারপাস, এটা এডুকেশনাল পারপাসই নেবেন। ঠিক আছে, যেহেতু কালকে এক্সপায়ারি সেহেতু মার্কেট আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করবে। ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু বিয়ারিশ, গ্লোবাল মার্কেটের কিন্তু হালত খুব খারাপ, ক্রিপ্টো মার্কেট বিয়ারিশ চলছে। সুতরাং অ্যাকর্ডিংলি যদি নিজের কনফিডেন্স পান তবেই আপনি ট্রেড অপরচুনিটি ভাববেন, না হলে অ্যাভয়েড করে গেলে কোনো অসুবিধা নেই। ব্যাংক নিফটিতে একবার দেখবো। ব্যাংক নিফটিতে আমরা যে গত ভিডিওতে যে লেভেলগুলো ডিসকাশন করেছিলাম, ব্যাংক নিফটি তারই উপরে ফলে, ঠিক আছে, এখানে ফার্স্ট 5 মিনিট সাস্টেন করে উপরের দিকে আসে। ব্যাংক নিফটিতে আমরা অল টাইম হাইতে পৌঁছেছি। তো ব্যাংক নিফটিতে একটা লেভেল আমি শর্ট লেভেল আমি ডিসকাশন করছি, সেটা হচ্ছে ব্যাংক নিফটির যতক্ষণ 58,600-র উপরে থাকবে ততক্ষণ বুলিশ ভিউ ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে, 58,600-র নিচে ব্যাংক নিফটি যদি সাস্টেন করে 15 মিনিট, তাহলে আমরা নিচের দিকে যে প্ল্যান, যে জায়গা 58,320, দেন 58,150-এর লেভেল আমরা এখানে দেখতে পারি। ব্যাংক নিফটিতে বুলিশ ভিউ ইনট্যাক্ট থাকছে, অর্থাৎ প্রত্যেক ডিপে বাই করতে করা ঠিক আছে, কিন্তু এসএল স্ট্রিক্টলি রাখা উচিত। ব্যাংক নিফটিতে ব্লু স্কাই জোন, অর্থাৎ ব্যাংক নিফটিতে আপনি দেখুন আগামী দিনে আমাদের আজকের যে অল টাইম হাই অর্থাৎ 59,000, আজকের এটাকে ব্রিজ করে উপরের দিকে 60,000-এর দিকে যায় কিনা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। সবাইকে আরো একটা পজিটিভ দিনের শুভেচ্ছা রইল।